হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা আমার নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল 17 আগস্ট, রবিবার। আর সকাল সকাল উঠেই আমরা বেরিয়ে গিয়েছিলাম নিউ ইয়র্ক যাব বলে। আসলে 15 আগস্ট তো স্বাধীনতা দিবস গেছে, আর 17 আগস্ট সেই উপলক্ষে নিউ ইয়র্কের রাস্তায় ছিল একটা বিশাল বড় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। আজকের প্ল্যান রয়েছে সেই শোভাযাত্রাই দেখতে যাওয়ার। যেহেতু নিউ ইয়র্কের রাস্তায় গাড়ি পার্ক করার ভয়ঙ্কর প্রবলেম, তাই আজকে প্ল্যান করেছি এখানেই স্টেশনে গাড়ি রেখে ট্রেনে করে যাব নিউ ইয়র্ক। আমরা চলে এসেছি স্টেশনে। এখন প্রায় 10:30 মতো বাজে। আমাদের 11টায় ট্রেন ধরার কথা, এখনো অনেকটা টাইম আছে। আর এই যে স্টেশনের চারপাশটা, খুব একটা ভিড় নেই আজকে। আজকে খুব একটা ভিড় নেই, তো মনে হয় না ট্রেনেও খুব একটা ভিড় হবে, যেহেতু সানডে। তো দেখা যাক। হ্যাঁ, টুকুস আজকে একটা খেলনা কিনতে গেছিল, তো আমরা সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর সেই জন্য আজকে আমাদের হাতে অনেক টাইম আছে, তা না হলে আমরা মোটামুটি ছুটতে ছুটতে এসে ট্রেন ধরি। আচ্ছা, একটু পরে দাঁড়াও। আর ওই যে ওই পাশে এটা বাইরে বসার জায়গা। এখানে শীতকালে যেহেতু প্রচণ্ড হাওয়া চলে, তাই বসার জন্য এই যে এই পাশে একটা কাঁচের ঘরও করা আছে। দাঁড়াই, পাশ দিয়ে দেখাই তাহলে ভালো বোঝা যায়। এই যে এটা কাঁচের ঘর করা আছে। এখন এর ভিতরে প্রচণ্ড গরম, যেহেতু রোদ্দুর এসে পড়ছে পুরো। শীতকালে এই ঘরগুলো খুব কাজের হয়, তখন এত হাওয়া দেয় বাইরে, ঠান্ডা হাওয়া, যে এই ঘরগুলোয় না বসলে হয় না। হ্যাঁ, ওপরে হিটারেরও সিস্টেম করা আছে। যাই হোক, আধ ঘন্টা এখন আমরা ওয়েট করব। আজ কিন্তু শুধু আমরা চারজন যাচ্ছি না, আমাদের সাথে আমাদের বন্ধু রিয়া, কৃষ্ণেন্দু আর রিয়ার বাবা মা ইন্ডিয়া থেকে এসেছেন, কাকু কাকিমা, ওনারাও যাচ্ছেন। আসলে বলা যায় ওদের ইচ্ছেতেই আজকে আমরা যাচ্ছি। আসলে আমাদের এই নিউ ইয়র্ক যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আজকে। কালকে ওরা এসেছিল সন্ধ্যেবেলা, আর তখনই ওরা জোর করলো যে এত সুন্দর প্যারেড হয়, চলো এক বছর গিয়ে দেখে আসবে। আর তো ওর সারও দেখলাম ভীষণ দেখতে যাওয়ার ইচ্ছা, তাই ঠিক করলাম যাই, গিয়ে এক বছর দেখেই আসি। আমি একটা খেলনা দেখাবো। দেখাও, আজকে টুকু চাচার সময় কিনে এনেছি খেলনাটা। বড়। হ্যাঁ, এটা বাড়ি গিয়ে খুলতে হবে, তাই তো? এখন প্রায় বেলা 12টা বাজে। 12টা থেকেই প্যারেডটা শুরু হওয়ার কথা। আমরা অলরেডি লেট, তাই তো? আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। পেন স্টেশনে নেমে মোটামুটি 10 মিনিটস মতো হাঁটা, তো পৌঁছই। দেখা যাক। জেনারেলি প্রত্যেকের একটু দেরি হয় প্যারেড শুরু হতে। আমরা আইএসটিতে চলছি, ওরাও আইএসটিতেই চলে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সবসময় সবকিছু একটু লেটে হয়। তো ওকে, দেখা যাক, পৌঁছাই। আশা করি প্রথম থেকেই দেখতে পাবো প্যারেডটা। আজকের প্যারেডটা হবে নিউ ইয়র্কের ম্যাডিসন এভিনিউতে। পেন স্টেশন থেকে ওই মিনিট 10-এর হাঁটা রাস্তা। প্রতি বছরই এদের এখানে ইন্ডিয়া ডে উপলক্ষে এই বিশাল প্যারেডের আয়োজন করা হয়। এখানকার ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন থেকে এই প্যারেডটার প্রতি বছর আয়োজন করে। আর প্রতি বছরই প্রায় কোনো না কোনো বলিউড আর্টিস্ট আসে এই প্যারেডে অংশগ্রহণ করতে। এবারও তেমনি দুজন আসছে, তাদের নাম আমি বলবো তবে একটু পরে। চলুন আগে বরং পৌঁছাই। আজকে প্রচন্ড রোদ্দুর, গরমও বেশ রয়েছে, প্রায় 30 to 33 ডিগ্রি সেন্টিগ্রেড মতো টেম্পারেচার। তাও আমরা খুব এক্সাইটেড, কারণ আমরা প্রথমবার দেখবো এই প্যারেডটা। এর আগে ইউটিউবে দেখেছি, এটা নাকি ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ইন্ডিয়া ডে প্যারেড।
আউট অফ ইন্ডিয়া। তো আমরা খুব এক্সাইটেড। টুকুস তুমি কতটা এক্সাইটেড বলে দাও? ইয়ে, টুকুসও খুব এক্সাইটেড। ও আচ্ছা, অন্য হাত ফ্রি নেই বলে একটা হাত দিয়ে দেখিয়ে দিলে কতটা এক্সাইটেড। চলে এসেছি আমরা, এখনো প্যারেড শুরু হয়নি, তবে এখানে এসেই পরিবেশটা যেন একদম চেঞ্জ হয়ে গেল। নিউ ইয়র্কের রাস্তায় এই প্যারেড উপলক্ষে আজকে আমাদের জাতীয় পতাকা বিক্রি হচ্ছে। মানুষজন শাড়ি পরে জাতীয় পতাকার রঙে পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, সত্যি অসাধারণ লাগছে। আমরা পুরো রাস্তার ধারে বসে পড়েছি নিউ ইয়র্কের, এত এক্সাইটেড আজকে আমরা ইন্ডিয়া প্যারেড কভার করব বলে। লোকজন এখানে ফটোগ্রাফি করছে, এখন ফাঁকাই রয়েছে, প্যারেড যখন আসবে তখন হয়তো ভর্তি হয়ে যাবে। টুকুর সুপার এক্সাইটেড বল, সবার আগে রেলিং এর উপর দাঁড়িয়ে পড়ে যেতে ভালো দেখতে পায়। এখন প্রায় 1:45 বাজে, আমরা দাঁড়িয়েই আছি। টুকুস পুরো টায়ার্ড হয়ে গেছে, রেগে গেছে টুকুস প্যারেড আসছে না বলে। মাঝে মাঝে দেখতে পাচ্ছি এই যে একটা দুটো পুলিশে আসছে, তবে এখনো প্যারেড স্টার্ট হয়নি। নিউ ইয়র্কের রাস্তায় আজকে বন্দে মাতরম গান বাজছে, সারে জাহাঁ সে আচ্ছা বাজছে, এক্ষুনি ইন্ডিয়ান ডে প্যারেড হবে। কতটা এক্সাইটেড তুমি? দারুণ এক্সাইটেড। বিদেশের নিউ ইয়র্কের মাটিতে দাঁড়িয়ে দেশের গান শুনতে পাচ্ছি, তাও প্রচন্ড জোরে বাজছে, দারুণ মজা লাগছে। এক্ষুনি প্যারেডটাও আসবে, এখন তাও আবার এখন এই সময় এক্ষুনি প্যারেডটা আসবে। 1টার বেশি হয়ে গেছে, এখন প্রায় 1:15-20 বাজে। তো দেখা যাক, হয়তো আর 5-10 মিনিটের মধ্যে প্যারেডটা আসবে। প্যারেড শুরু হয়ে গেছে, সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে। আর আপনাদের বললাম না, আজকে দুজন বলিউড আর্টিস্ট আসছেন এখানে স্পেশাল গেস্ট হিসেবে। এবার না হয় তাদের নাম বলেই দিই। ওনারা হলেন বলিউডের বিখ্যাত দেবিকা মান্ডানা আর বিজয় দেবরাকোন্ডা। আর একটু পরেই ওনারা চলে আসবেন একে একে নিউ ইয়র্কের বিভিন্ন অর্গানাইজেশন থেকে ভারতের জাতীয় পতাকা নিয়ে প্যারেড করে হেঁটে যাচ্ছে। আর চিনতে পারছেন, আজকের অনুষ্ঠানে স্পেশাল গেস্টরা কিন্তু অলরেডি চলে এসেছেন।
নাচে গানে হই হই করে সারাদিন ধরে আমাদের ইন্ডিয়া ডে সেলিব্রেশন দারুণ কাটলো। এবার তো ফেরার পালা। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সকলের ভালো লাগলো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজোর ভিডিও নিয়ে। সেটা তো এই স্বাধীনতা দিবসের ভিডিও দিতে গিয়ে বাদই পড়ে গেছে। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।